গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 6:45টার দিকে। তারপরে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে। আর এদিকে চা আর সোনা বাবার জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে। চা করে নিয়েছি সব থেকে প্রথমে, তারপরে চিনি ছাড়া নামিয়ে তারপরে এই যে দেখো এখন চিনিটাকে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমি খাচ্ছি এখন কুলেখাড়ার রস, মানে কুলেখাড়ার পাতা মা দিয়ে দিয়েছিল আমাকে, মানে বাড়িতে যখন গিয়েছিলাম তখন না, মানে 7-8 দিনের মতন ছিলাম, কিন্তু তখন বাজারে পাইনি কুলেখাড়া। আর তারপরে যেই দিন আসবো তার আগের দিনই মার্কেটে কুলেখাড়া পেয়েছিল, তাই মা নিয়ে আসছে। নিয়ে আসার পরেই আমাকে দিয়ে দিল, যে বলছে কয়দিন রস করে খাবি। তো মেয়ের যত্ন তো একমাত্র মারাই করতে পারে। আর শ্বশুরবাড়িতে আসবো আর মা সমস্ত কিছুই আমাকে যদি না দিয়ে দেয় সেটা কখনোই হয় না, মানে এইটা ওইটা সমস্তটাই মানে দিয়ে দেয় খাওয়ার জন্য। আর কাজু বাদাম খেজুর এই সমস্তটাই মা সব সময় আমাকে দিয়ে থাকে, আর যখনই আসে তখনই নিয়ে আসে সাথে করে। মানে বর তো আনেই, কিন্তু ওই যে মায়ের একটা মনের ইসে, যে না মেয়ে তো অনেকদিন, মানে মেয়ের সাথে তো অনেকদিন পরপরই দেখা সাক্ষাৎ হয়, তাই যা পারে তাই দিয়ে দেয়। আর তারপরে তো ওই যে সোনা বাবাকেও খাওয়াই, আমিও খাই, আর আমার বরও খায়। তারপরে শেষ হলে তো বরমশাই নিয়ে আসে বাজার থেকেই। আর এই যে দেখো এক এক করে সমস্ত রুটিগুলো ভেজে নিচ্ছি এখন। আর চা ওদিকে নামিয়ে নিয়েছি, আর সোনা বাবার খাবারটা এখনো হয়নি। ওই যে এখন দুধটাকে এড করে দিলাম ডালিয়ার মধ্যে। তো বন্ধুরা, আমি তো বাড়ি গিয়েছিলাম 7-8 দিনের জন্য, তোমরা তো সেই ব্লগটা দেখেইছো সবাই। আর বাড়িতে গেলে না আর আসতে ইচ্ছে করে না। ওখানে গেলে তো টাইমে খাওয়া, তারপরে টুকিটাকি কাজ করি, আর সমস্ত কিছু মার হাতের রান্না এই সমস্ত। আর সারাদিন এদিকে যাওয়া ওদিকে যাওয়া, সবার সাথে দেখা সাক্ষাৎ, তো অনেকটাই ভালো লাগে। আর এইখানে যখন আসি তখন তো আমার একদমই ভালো লাগে না, কারণ এখানে তো আমাদের মানে রিলেটিভসও কেউ নেই, আর মানে বাড়ির থেকেও আমি বেরোই না, তাই আমার এখানে একদমই ভালো লাগে না। বাড়িতে যখন যাই মনটা একদম মানে নিশ্চিন্তে থাকে, আর এত খুশি যে হয় আমার, আর সেই সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়। তারপরে আবার ভাবি যে কবে যে আবার বাড়িতে যেতে পারবো, তার নাই ঠিক। মানে দিনগুলো গুনতে থাকি যে সামনে আবার কবে বাড়িতে যাব, সেই দিনগুলো গুনতে থাকি। নিজের বাড়িতে গেলে কোনো টেনশন থাকে না, ওঠার টেনশন থাকে না, কাজের টেনশন থাকে না, কেউ বলার মতন কেউ থাকে না যে এটা করো ওটা করো, মানে নিজের মতন করা যায়। তো বন্ধুরা, আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপরে এই যে দেখো সোনা বাবাকে এখন কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি, ও চাচ্ছিল তার জন্য। আর ওকে এখনো ব্রেকফাস্ট করাইনি। এই যে দেখো কত নকশামি করছিল, ওর খাবার দেখে ও দেখো উটকাচ্ছে, মানে বমি বমি একদম ভাব মারছিল। এত নকশামি করা শিখেছে ছেলেটা, কি আর বলবো। আর আজকে না মানে ভয়েস দিচ্ছি, এই সমস্ত ভয়েস রিয়েল ছিল, কিন্তু না ভিএন থেকে আমি যে এডিট করছিলাম ওর যে রিয়েল ভয়েসটা সেটাই না আসছিল না। জানি না কি হয়েছে, মনে হয় আপডেট করতে লাগবে। তারপরে এই যে উপর থেকে এক্সট্রা করে ভয়েস দিতে হচ্ছে আমাকে। তার কিছুক্ষণ পরেই দেখো সমস্ত গাছপালা মানে ডাল কাটা হচ্ছে, কারণ পাশেই একটা লাইনের তার ছিঁড়ে গেছিলো আমাদের এই যে নারকেল গাছের পাতা থেকে। তার জন্য আমাদের বাড়িতেও ইলেকট্রিকের তারটা আছে, আর সেখানেও না অনেক কয়েকটা পাতা উপরে পড়ছিল ইলেকট্রিক তারের উপরে। তারপরে এই যে হাজব্যান্ড আজকে ছুটি আছে যেহেতু, তাই সমস্ত পাতাগুলো কেটে দিয়েছে। আর এদিকে দেখো সোনা বাবা একটা সাথী পেয়েছে, আর ও যেমন করছে সোনা বাবাটাও সেমনই করছিল। আর দেখো হাজব্যান্ড তো একদম ছাদে উঠে পড়েছে বাথরুমের, আর ওখান থেকে সমস্ত ডালগুলো কেটে দিচ্ছে।
আর তারপরেই দেখো সোনা বাবাকে একটা চকলেট দিয়ে দিয়েছি, যেহেতু অনেক বিরক্ত করছিল। আর এই যে দেখো চকলেটটাকে খুলে ফেলছে। আর আমার সমস্ত বাসি কাজ বাজ হয়ে গেছে, এমনকি ঘর মোছাও কমপ্লিট, রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর মুছে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর এই যে এখন চলে আসছি স্নান করে। আর সোনা বাবা দেখো আমি ক্যামেরা মানে রাখছি যেখানে, ওখান থেকে ও আমাকে দেখছে আর মা করছিল। আর সেটাও আমি বলেছিলাম, আর সমস্তটাই এখন উপর থেকে ভয়েস দিতে হচ্ছে। আর তখন ঘড়িতে বাজছিল প্রায় 11:30 মতন। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো আনা হয়েছে মাটন, তো স্নানের আগে মাটনটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সোনা বাবার জন্য তো এদিকে শিং মাছ আনা হয়েছে, সেটাই এখন বানিয়ে নিচ্ছি। আর এক পাশে তো ভাত হচ্ছে, তো দু গ্যাসের মধ্যেই হতে থাক, তারপরে আমি ঝটপট করে সমস্তটাই কাটাকাটি করে নেব। এদিকে আজকে নিরামিষ সবজি বানাবো আর মাটন করব, আর বেশি কিছু আজকে করব না। তো ওইদিকে আমার নিরামিষ সবজি কাটা হয়ে গেছে, আর ভাতটা নামিয়ে নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। আরেক পাশে কড়াইয়ের মধ্যে তো সোনা বাবার তরকারিটা হচ্ছে। নিরামিষ সবজিটা বসিয়ে এই যে দেখো সমস্তটাই মাংসর জন্য মশলাপাতি রেডি করছি। এদিকে মাটনটাকে আগে আমি হলুদ লবণ তেল দিয়ে মেখে রেখেছিলাম, আর এদিকে সমস্ত কিছুই এখন পেস্ট করে নিব। তো আমি তো যখনই মাটন বানাই এইভাবেই বানিয়ে থাকি। আর সমস্ত কিছু রেডি করতে করতে এদিকে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে। এখন নিরামিষ সবজিটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে মাটনের মধ্যে সমস্ত বাদবাকি মশলাগুলো এড করে নিব। আর দেখো কতগুলো গোটা রসুন দিয়েছি। আমরা সবাই রসুন খেতে ভালোবাসি, আর আগে তো আমি একদমই রসুনটা খেতাম না, এখন গোটা রসুনটা খেয়ে নিই। অনেকটাই উপকারও আছে রসুনে। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর সাথে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি মাটনটা হচ্ছে। আর এদিকে আমি যে কয়েকটা বাসন বেরিয়েছিল সেগুলোকেও মেজে নিয়ে আসছি। আর দেখতেই পারছো মাটন থেকে কতটা জল বেরিয়েছে, সেটাই আস্তে আস্তে একটু কষায় নেব। আরেক পাশে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি জল, মাটনটার মধ্যে জল অ্যাড করব আর জলটা একটু গরম করে নিচ্ছি। আর সাথে গরম মশলা এদিকে দেখো থেতো করে নিচ্ছি। আর গোটা গরম মশলা এইভাবে গুঁড়ো করে দিলে না টেস্টটা আরও ভালো হয়। আর এদিকে দেখো আমার রান্নাঘরে সমস্ত কাজ করতে করতে সোনা বাবা কি অবস্থা করে রেখেছে পুরো রুমটার। আর এদিকে মাটনের মধ্যে জল অ্যাড করে সোনা বাবাকেও খাইয়ে দিয়েছিলাম। আর দেখো মাটনটাও হয়ে গেছে, আর সমস্ত কাজকর্ম শেষ, এক্সট্রা যে কাজকর্ম থাকে সেটাও করে ফেলেছিলাম। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলবেলা। তো বিকেল বাজে এখন 5:30 মতন। আর সমস্ত রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাইরে জামা কাপড় রয়েছে সেগুলোকেও তুলতে লাগবে। তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করব না, এখানে এন্ড করব। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।